অনেকদিন জমিগুলো দেখা হয়নি, যা একটু দেখে আসি জমিগুলো। তিলের কি অবস্থা একটু দেখে আসি। কি করেছে সব পাড়ার লোকে, ছাগল দিয়ে সব তিল গেলেন সব খাওয়া দিছে, কি অবস্থায় আছি সি। যাই অন্য দিকটা দেখে আসি, এদিকে তো সব বেড়া ভেঙে ফেলেছে, দেখে ফেলি চারিদিকে সব বেড়া গেলেন সব নষ্ট করে ফেলেছে সব পাড়ার লোকে, কি করেছে এগুলা সি সি। এই রাস্তার দিকে এত গু কেনে, পাড়ার মানুষের সব পায়খানা নেয় নাকি? গতবার রায়বিনি তেল খেতে পারেনি, তেলে সিদ্ধি গুয়ের গন্ধ বাড়াচ্ছে। এই কেক, এই কে 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 ওখানে, কেডা কেডা দেখি। আসো না কিন্তু এদিকে আসবে না, আসলে কিন্তু গুছুড়ি মার দিবো। এই আমার বইয়ে হাঁকছিস আর আমাকে বলবো মারবো বলছিস? এলে এলে মার দেনে, মার দেখি মার। মার দিবো কিন্তু। হ্যাঁ, আমার মুখে কিসের কি গুতো? ছি ছি ছি, তাহলে আমাকে গু মেরেছিল, তাহলে তো আমাকে মার্ডার করার প্ল্যান ছিল। হ্যাঁ, আমি সিআইডিকে ফোন করি, জানাই বিষয়টা। সিআইডি সিআইডি, হ্যাঁ। হ্যালো সিআইডি, ভালো আছেন? আমি দেখেন কামারে পায়ে ঝরে আমার যে জমিটা নাই, ওই জমিটা আপনার দেখতে এসেছিলাম। তো আমাকে এখানে মার্ডার করার প্ল্যান একটা তৈরি হয়েছিল। তো আমি যাই হোক দেখতে পাইনি লোকটাকে, আমার মুখে গু মারি পালিয়ে গেছে। তো আর আমি তদন্ত চাই, আপনি একটু আসেন এদিকে, যে তদন্ত করে জানান বিষয়টা কি। আসেন স্যার, আসেন স্যার, আসেন। দয়া স্যার নামো। কোথায় গু? আসেন আসেন স্যার, আসেন আসেন, এই দেখুন, দেখুন, দেখুন। দয়া, হ্যাঁ স্যার। অপরাধী সে যতই চালাক হোক না কেন, কোনো না কোনো প্রমাণ তো রেখে গেছেই, ঠিক আছে? হ্যাঁ, একটু ভালো করে খুঁজে দেখো। ঠিক আছে স্যার। অভিজিৎ, হ্যাঁ স্যার। যাও যাও যাও। দেখেন স্যার, দেখেন ভালো করে দেখেন, ভালো করে দেখেন। স্যার, অপরাধী মনে হচ্ছে তো খুব চালাক, ভাগার পর প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। দেখো দয়া, পায়খানার মধ্যে মানে গুয়ের মধ্যে শাক আছে। এটা তো মনে হচ্ছে নোটে শাক। আমার মনে হচ্ছে খাওয়ার পর বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি হাঁটতে এসছে। তাড়াতাড়ি খোঁজ নাও, এলাকায় কে কে সবজি বিক্রি করে আর এলাকায় কে কে শাক খায়, খুব তাড়াতাড়ি। আচ্ছা স্যার, এক্ষুনি যাচ্ছি। দয়া, কিছুটা গু সংগ্রহ করে নাও, আছে। ফরেনসিক রিপোর্টের জন্য পাঠাতে হবে, কেমন? হ্যাঁ স্যার, নিচ্ছি। অভিজিৎ, হ্যাঁ, এটা কোনো সাধারণ গ্যাংয়ের কাজ নয়। আমার মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কোনো বড় মাথা আছে। দয়া, অপরাধী সে যত বড়ই হোক না কেন, ধরা তো হয়ে আমাদের জালে পড়তেই হবে। সে তো অবশ্যই। তুমি এই দিকটা দেখো, আমি এই দিকটা দেখছি। স্যার, খোঁজ পেয়েছি। ওই এলাকায় একজনই শাক খায়, সে কোনোদিন মাছ মাংস ডিম কিছুই খায় না। তার নাম হচ্ছে লালন ধাপা। আচ্ছা,
ওই ধাপা সাহেব, চলো ধাপা সাহেবকে দেখা যাক। চলে এখনই চলো। চলেন এখন চলেন স্যার। তার মানে কিছু বুঝতে পারলে তুমি? না স্যার। অপরাধী মনে হয় বাড়িতে লুকিয়ে আছে। স্যার আমার মনে হয় অপরাধীকে বাড়িতে পাওয়া যাবে। স্যার এইটা ধাপা সাহেবের বাড়ি। ধাপা সাহেব আছে বাড়িতে? ধাপা সাহেব, দয়া, হ্যাঁ স্যার। মনে হচ্ছে অপরাধী বাড়িতে আছে। হ্যাঁ ঠিক। গেট খুলছে না, ভাঙি দাও গেট। লোহার গেট যে স্যার। বুঝে হ্যাঁ স্যার। কিছু বুঝতে পারলা? হ্যাঁ স্যার, কি বুঝতে পারলা? শক্তি কমে গেছে। আচ্ছা, দয়া, হ্যাঁ স্যার। দরজা তোড় দো। পাগল টাগল নাকি? কি আপনারা? সিআইডি আর আমি এসিপি কাসেম। সিআইডি? কি ব্যাপার স্যার? বুঝতে পারছো না এই কাজ কতদিন ধরে চলছে? কোন কাজ স্যার? পাশার উপরে দিলেই বোঝা যাবে কোন কাজ। আপনি যে একজনকে বুচুড়ে মেরে মার্ডার করার চেষ্টা করেছেন সেই কাজ। স্যার আপনাদের কোথাও একটু ভুল হচ্ছে মনে হয়। আমি কাউকে কুচুড়ে মারার চেষ্টা করিনি স্যার, আপনাদের ভুল হচ্ছে। দয়া, হ্যাঁ স্যার। অভিজিৎ, হ্যাঁ স্যার। ভালো করে তল্লাশি করো। ঠিক আছে স্যার। দেখো বাড়িতে পায়খানা আছে কিনা। ঠিক ঠিক আছে। আছে, চলো চলো। কি হচ্ছে এটা? স্যার পায়খানা করছে। এই চৌকির তলে পায়খানা থাকবে? শৌচালয় চৌকির তলে থাকে? সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। পাগল হয়েছে বলতেছি নি না। স্যার কোথাও পায়খানা খুঁজে পেলাম না। হ্যাঁ স্যার। কোথাও পায়খানা নাই? না স্যার। ঠিক আছে, শুনেন, বাড়িতে কোথাও পালানোর চেষ্টা করবেন না। প্রয়োজনে আমরা আবার আসবো। সিআইডি টিম কিন্তু আপনার কিছু সরাবে না যতক্ষণ এই তদন্ত শেষ হচ্ছে। দয়া, হ্যাঁ স্যার, চলো। চলেন। দয়া, হ্যাঁ স্যার। একটা বিষয় খেয়াল করেছো? বলেন। যে ব্যক্তিকে গুছুড়ে মারা হয়েছিল ওই ব্যক্তি কিন্তু তার পরপরই অজ্ঞান হয়ে যায়। আর ঘটনা হচ্ছে, যদি কাছাকাছি থেকে গুছুড়ে মারা হয় তাহলে তোর অজ্ঞান হওয়ার কথা ছিল না। একদম একদম একদম। এমন হয়নি তো যে অন্য দূর স্থান থেকে এসে ওর মুখে লেগেছে, অন্য কেউ ছড়িয়েছে গুটা? হতে পারে। আমাদের একবার ঘটনাস্থলে যাওয়া দরকার। কি বলো অভিজিৎ? হ্যাঁ স্যার। চলো যাওয়া যাক ঘটনাস্থলে। চলেন তাহলে স্যার। চলো। দয়া, হ্যাঁ স্যার। অভিজিৎ, হ্যাঁ স্যার। ভালো করে তল্লাশি করো, দেখো কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। স্যার হ্যাঁ, ওই বাড়ির ছাদ দেখা যাচ্ছে। হতে পারে ওখান থেকে কেউ গুছড়ে মেরেছে, সুযোগটা কাজে লাগিয়েছে। ঠিক বলেছো অভিজিৎ, তোমার ধারণাই ঠিক। চলো ওই বাড়িতে যাওয়া যাক। দয়া, হ্যাঁ স্যার, চলেন। স্যার। দয়া, হ্যাঁ স্যার। বাড়িতে কেউ আছে কি দেখো, খোঁজ লাগাও। বাড়িতে কেউ আছেন? বেরিয়ে আসবেন। বাড়িতে কেউ আছেন? সিআইডি, এলাকায় সন্ত্রাস চলছে। বাড়ির ছাদ থেকে গুছড়ে মেরে মানুষ হত্যার চেষ্টা। বলবি না আর একটা দিব? বল। মানে আমার বাড়িতে কোনো পায়খানা নাই, আমি ক্যারিতে হাই গিয়ে ছাদে যাই, ঘোরাত ঘোরাত ফেলে দিই, যেখানে ইচ্ছা সেখানে পড়ি। এতে যে কারো জীবন যেতে পারে সেটা কখনো ভেবে দেখেছো? ফাঁসি তো তোমার হবেই, অবশ্যই ফাঁসি হবে। দয়া,
হ্যাঁ নিয়ে স্যার এসো ওকে। চল